নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ভাদ্র মাস। এই ভাদ্র মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এই ভাদ্র মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, এই নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা। আমি শুধু আলোচনার আগে একটি কথাই বলবো, সেটা হচ্ছে যারা যারা আমার চেম্বারে আসবেন বলে ঠিক করেছেন বা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাবেন বলে ঠিক করেছেন, তাদেরকে আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা যারা রেমেডি বলে মনে করেন, আমি কিন্তু তাদের বা তারা যদি তাদের ছেলে মেয়ে ভাই বোন দাদা দিদি স্বামী স্ত্রী যাকেই নিয়ে আসুন, তাদের প্রেডিকশন করি না, চেম্বারে ঢুকতেই দিই না। যারা যারা মারাত্মক সিরিয়াস, কেবলমাত্র জানার জন্য নয়, আমি আমার নেগেটিভিটিটা জানবো এবং সেইটাকে অবশ্যই নির্মূল করব ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। প্রচন্ড যারা সিরিয়াস, কেন না সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, শুধু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারই বা কেন, অ্যাস্ট্রোলজাররা কখনোই কিন্তু সমাজ সংস্কারক নয়, তারা কিন্তু প্রেডিক্টার। আপনার পজিটিভ সাইড নিয়ে তারা আলোচনাই করবে না, আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো মতেই আলোচনা করবে না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কখনো প্রয়োজন হয় না। আপনার নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনা করবে এবং কি থেকে কেন এই নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করবে এবং অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আমি প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটি অফ করব, তবেই কিন্তু আপনি আসবেন। কেবলমাত্র জানার জন্য আমার এতগুলো ফিস, অনেক ফিস, আমার সেই ফিস দেওয়ার কোনো মানে হয় না। আপনি যদি অত্যন্ত সিরিয়াস হন তবেই কিন্তু আপনি আসবেন। অগাস্ট থেকে আমার ফিস, যারা আমাদের মানে অনলাইনে করাচ্ছে, অনলাইন প্রেডিকশন, তাদের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা, আর চেম্বার ফিস কিন্তু 3,000 টাকা হয়ে গেছে। তাহলে বেকার বেকার আমি দেবো কেন? কেবলমাত্র জানার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে পশ্চিমবঙ্গে, আমি তাদের কাছে যাব। বেশ, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি ভাদ্র মাসটি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে যেটা সর্বপ্রথম লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এবং সূর্যের অবস্থান। আমি আগেও বলেছি, মেষ রাশি বা বৃষ রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, এদের এখন না গ্রহগত অত্যন্ত পজিটিভ সময় চলছে। তুমি কি সেটাকে ব্যবহার করতে পারছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের আলোচনাটা কিন্তু পুরোপুরি সার্বিক মতে আলোচনা, কিন্তু এ প্রসঙ্গে জানিয়ে রাখি, সূর্য এবং বৃহস্পতির অবস্থান একত্রে এবং তারা খুব ভালো মতন কিন্তু রবির ঘরকেই হিট করছে। তাহলে প্রথমত আমি কনফিডেন্ট, আমার ভেতরে নলেজ আছে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি আছে, এইটা সম্পর্কে আমি নিশ্চিত যে আমার মধ্যে কিন্তু এই এবিলিটিটা আছে, যে সফলতাটা আমি চাইছি। এবং আরেকটা কথাও মাথায় রাখার প্রয়োজন আছে, রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। তাহলে যখনই রবি বা সূর্য এবং বৃহস্পতির অবস্থান থাকবে, তখন আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু সবসময় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস পজিটিভ ভাবে নিঃসৃত হবে বা ইমপ্লিমেন্ট হবে, নট নেসেসারি। আমার ভেতরের জ্ঞান বা আমার আমিত্বের দ্বারা রবি সবসময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়। তাহলে এই যে আমার আমিত্ব থেকে আমার প্রতি যে কনফিডেন্স, সেটা অনেক সময় ওভার কনফিডেন্স নিয়ে আসতে পারে, সেটা অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে আসতে পারে, যে একমাত্র আমিই পারি এই মানসিকতা চলে আসতে পারে, একমাত্র আমারই জ্ঞান আছে নিয়ে চলে আসতে পারে। এর ফলে কি হয়? ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যায়। এর ফলে কি হয়? আইডেন্টিটি ক্রাইসিস,
আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমার মতন সবাইকে সবকিছু করতে হবে, আমার ঘরেই বলো প্রফেশনাল ফিল্ডেই বলো, উন্নতির জন্য আমার জন্য উন্নতি হয়েছে, এখানে সবচেয়ে বেশি আত্মত্যাগ আমার বেশি নলেজ রয়েছে, এই আমার কথাটা বারংবার ধরে কিন্তু চলে আসে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার ফলে কি হয়ে যায়, অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু স্ক্যাটার্ডলি মুভ করতে থাকে, এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা যখন নির্দিষ্ট লক্ষ্যের দিকে অনেক সময় যায় না, তখন আমাদের ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকেও কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, কিন্তু সেটা সঠিক মতন কিন্তু খাপে খাপ হচ্ছে না, সঠিক জায়গায় কিন্তু পুট করা হচ্ছে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, সেকেন্ড হাউসকে হিট করছে কিন্তু বৃহস্পতি, এবং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতি এবং সূর্যের অবস্থান কিন্তু আবার সূর্যের দ্বারা প্রভাবিত হচ্ছে বা সিংহ রাশির দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে বিপুল সফলতার জায়গা বৃষ রাশির ক্ষেত্রে, সঞ্চয়ের জায়গা বৃষ রাশির ক্ষেত্রে একদম পজিটিভ, বিপুল অনেক, কিন্তু এই অনেকটা স্টেবল হয়ে থাকবে বা একইভাবে চলবে তা নয়, ফ্লাকচুয়েশনও ক্রিয়েট করবে, যেহেতু কিন্তু রবির দৃষ্টি বা রবির অবস্থান বা বৃহস্পতি এবং রবি একত্রে বসে আছে, সেই জন্য কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। আমি যদি খুব ভালো মতন দেখি 3 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান বসে রয়েছে, তাহলে 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে সেখানে যখন শনির অবস্থান বসে রয়েছে, তাহলে অত্যন্ত পজিটিভ মানসিকতা মনোভাবের জায়গাটা আছেই আছে, অত্যন্ত পজিটিভ মানসিকতা মনোভাব। আমি এমন নয় অ্যাকচুয়ালি কি চাই, কি লক্ষ্য আমার, আমি কোন দিকে চলেছি আমি সেটা নিজেই বুঝতে পারছি না, এটা কিন্তু কখনো হবে না। তার নির্দিষ্ট একটা এম থাকবে, মানসিকতা মনোভাবের মধ্যে জেতার স্পৃহা থাকবে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আবার 9-6 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল 3-1 কেতু দ্বারা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 চন্দ্রকে হিট করছে। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যে আমার 9-6-3-5 কানেকশনের মধ্যে দিয়েও 7 নাম্বার ঘরকে যখন হিট করছে, আমি যত সফল হব বা দেখা যাচ্ছে অর্থনৈতিক সফলতার জায়গাটাও যত আমার আসছে, বা আমার যত ফেম বাড়ছে, রেসপন্সিবিলিটি বাড়ছে, আমার যখন দেখা যাচ্ছে আমার যে কোনো ক্ষেত্রে পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে যখন চাপ বৃদ্ধি হচ্ছে, বা দেখা যাচ্ছে সেই জায়গায় আমার একটা সম্মান ইনক্রিজ করছে, তখন কিন্তু চামচা হতে পারে, তখন কিন্তু বন্ধু হতে পারে, তখন দেখা যাবে একদম খুব কাছের কোনো মানুষ, মানে কাছের হয়ে যাওয়া মানুষ, এরা কিন্তু আস্তে আস্তে জুটতে পারে, এবং তুমি কিন্তু বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে নেবে এরা আমার ভালো চায়। ও তো সারাক্ষণ আমি যা বলবো, আমি যদি ওকে বলি ওকে গিয়ে খুন করাই তবুও করে ফেলবে, এতটাই ভালোবাসি আমাকে। আসলে কিন্তু তা নয়, আসলে তোমার যে মধুর চাকটা রয়েছে সেখানে খাবলা বসাবার জন্য কিন্তু তারা পাশে তোমার চারিপাশে ঘেউ ঘেউ বা মিউ মিউ করছে। তাহলে এই যে বেশি বন্ধুত্ব প্রীতি বা বন্ধু বেড়ে যাওয়া, এবং সেখান থেকেও যদি লক্ষ্য করা যায় 2:1% মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে, তাহলে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, এবং 4 নাম্বার ঘরকেও কিন্তু চন্দ্র হিট করছে, মানে চন্দ্র 4 নাম্বার ঘরে হিট করছে, তাহলে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে যখন আমার সফলতা আসবে, আমার কাছে অর্থ আসবে, ফেম আসবে, তখন বন্ধুরূপী চামচাগুলোও আমার আশেপাশে আসবে, এবং এদের একটা কাজ হবে কি, এই যে কানটা ভারী করা। আমার গুরুজি বলেছিলেন দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। কত ইম্পর্টেন্ট একটা কথা, অপরচুনিটি পেলে করে কিন্তু ক্যাচ কট করবে, কিন্তু দেখবে শুনবে বলবে না। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাদ্র মাসে আমি কিন্তু পুরোপুরি কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার বাবা যে কথাটা বলছে, আমার মা যে কথাটা বলছে, আমার ওয়াইফ যে কথাটা বলছে, আমার দিদি বা আমার বোন যে কথাটা বলছে, সেই কথাটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু চায়ের থেকে রতনদা বা ক্লাব ঘরের স্বপনদা
তারা যখন বলছে এই কাজটা তুমি করতে পারো, বুঝতে পেরেছো, এই টাকাটা এখানে করলে, এই বিজনেসটা করলে তুমি একদম কোটিপতি হয়ে যাবে 1 বছরের মধ্যে, এমন ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো, এবং তখন কিন্তু সেইটাকে ক্যাচ কট করা হয়, তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। এবং প্রবলেম যেটা হচ্ছে যে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ নিজে কখনো করছি না, অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে যাচ্ছি, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় বৃহস্পতি বা শুক্র যে কাউকেই দেখা যায়, তাহলে কর্মক্ষেত্রে অপোজিট সেক্স থেকে মারাত্মক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবার যদি 5-11 কানেকশন লক্ষ্য করা যায়, তাহলে ভাদ্র মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের বন্ধু বলে কিছু থাকবে না, যারা থাকবে তারা সব সুবিধেবাদী ধান্দাবাজ, রিয়েল বন্ধু বলে কেউ থাকবেই না। আর অপোজিট সেক্স থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তুমি কালকেই বলো যে আমার একটা ছোট করে পার্টি দিচ্ছি, একটু ঢুকুঢুকু হবে, একটু খাওয়া দাওয়া হবে, দেখবে তোমার বন্ধু কুলাতে পারবে না কতজন চলে আসছে। আর তুমি কালকেই বলো আমি একটু অসুস্থ, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কোনো বন্ধু আসবে, সবাই বলবে আমি বিজি। তুমি নিজেই দেখে নিতে পারো। তুমি কোনো অপোজিট সেক্সের বান্ধবীর সাথে একটু ফ্রিলি কথা বলবে, ভালো করে কথা বললে সে ভাবতে শুরু করবে যে তুমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। মিলিয়ে নিও, প্রফেশনাল পার্সোনাল প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি এটা লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। বুধ এবং শুক্রের অবস্থান, আবার সেই বুধের ঘরে কিন্তু মঙ্গল এবং কেতু কিন্তু সমসপ্তমী হিট করছে। তাহলে আমি যেটা বৃষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, যারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আর যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো, তাদেরকে আমি অবশ্যই বলবো বন্ধু প্রীতি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ভালোবাসা প্রেম না বুঝে কেবল আমি যৌনতারিত প্রভাবিত হচ্ছি এবং তার দ্বারা যৌন তৃপ্ত হওয়ার জন্য বা আমার একটা যৌন আকাঙ্ক্ষার জন্য আমি অপোজিট সেক্সের প্রতি প্রভাবিত হয়ে যাচ্ছি। এবং শুধু তাই নয়, সেকেন্ড হাউসকেও হিট করছে, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট যেহেতু এইটা ভালোবাসা প্রেম নয়, বারবার ধরে বলেছি, তার ফলে কি হবে, যখন এটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট বা এইগুলো দেখা যাচ্ছে, একটু মনোমালিন্যতা হলো, আমার গার্লফ্রেন্ড অন্য আরেকজনের সাথে ঘুরছে জানলাম, তখন কি হয়ে যাবে, আমি মেন্টালি অসুস্থতার জায়গা চলে আসছে। হ্যাঁ, মানসিক ভাবে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নেশা করতে পারি তখন আমার কনসেন্ট্রেশন লেভেল মাইনাসে চলে যেতে পারে। অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? কিছুই দেখতে পাচ্ছি না, গোটা নীল আকাশ দেখতে পাচ্ছি, লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারি। এবং আমার মধ্যে যে আত্মবিশ্বাসের স্খলন ঘটে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির স্টুডেন্টরা ভালো মতন লক্ষ্য করবে, তুমি ছেলেই হও বা মেয়েই হও, তোমার সেম সেক্সের বন্ধুরা তোমাকে না বেশি উস্কাবে। প্রেম প্রীতি ভালোবাসা, কণ্ঠক গারি কমল সমপতল মঞ্জির চির হি ঝাঁপি, গা গরি বাড়ি ঢাড়ি করি পি চল চলইতে অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের প্রেম, প্রেম বড় ভার্স সাবজেক্ট। প্রেম এত ইজিয়েস্ট ব্যাপার নয়। আমরা যাকে প্রেম বলি সেটা হচ্ছে আমাদের একটা সেক্সুয়াল তৃপ্তি, সেটা একটা সেক্সুয়াল খিদে, সেক্সুয়াল চাহিদা ছাড়া কিন্তু আর কিছুই নয়। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, 9-6 বুধ এবং মঙ্গল দ্বারা কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে স্বামী স্ত্রীকে সঠিক মতন সম্মান না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা আইডেন্টিটি ক্রাইসিস, যেটা আগে বললাম, আমার মতন করে সবাইকে সবকিছু করতে হবে, সেটা স্বামীর দিক দিয়ে হতে পারে, স্ত্রীর দিক দিয়েও হতে পারে। সন্তান থেকে দুর্ভোগের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা প্রবলেমও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ, এরা না আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেটা পার্সোনাল যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্তে কিন্তু এরা মানে কি বলবো ইন্টারফেয়ার করবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, আমার কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আমার আলোচনা চলছে বা পার্সোনাল স্পেস, সেখানে কিন্তু তারা ঘোরাফেরা করবে।
বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে মাস্তত পিস্তত জ্যাঠত কাকাতত মাস্তত বোন দিদি যদি থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এবং এটার সাথে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যদি আমার কোনো ভাই বা দাদা থাকে আর পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো রকমের ঝামেলা বা লড়াই হয়, বা দেখা যাচ্ছে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা হচ্ছে, তাহলে সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুক্র এবং কেতুর অবস্থান মঙ্গলকে হিট করছে, অ্যাক্সিডেন্টাল জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, যেমন সেরকম ধরনের অবৈধ প্রেমের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। মনে রাখতে হবে চন্দ্র এবং কেতুর অবস্থান, কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, বৃহস্পতিকে হিট করছে। তাহলে আমি আমার লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, কলিগস হতে পারে, এমন কোনো রকম ভাবে কথা বলবো না যে তার স্পর্শকাতর জায়গাটাই হিট করে, এটা যেন কখনো না হয়। কেননা সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে, তোমার অনেক প্রশংসা হবে, তোমার উপর দায় দায়িত্ব বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, এবং দেখবে বস, অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট তোমার উপর বিশ্বাস রাখতে শুরু করবে। এর ফলে তোমার কিন্তু একটা লেজ সৃষ্টি হয়ে যেতে পারে। আমার যেটা খুব ভালো মতন দেখা যাচ্ছে, মনের মধ্যে সারাক্ষণ ধরে একটা জিনিস কাজ করবে, আমাকে আরো ভালো থাকতে হবে। সবচেয়ে বড় কথা, যদি চন্দ্র এবং কেতুকেও হিট করছে, তাহলে আমি অত্যন্ত ভালো আছি, আমি অত্যন্ত সুখে আছি, এবং আমার প্রচুর অর্থ, সেটা অন্যকে জানান দেওয়ার একটা চেষ্টা তোমাদের মধ্যে থাকবে। এই সময়টাই সত্যি সত্যি তোমরা ভালো থাকবে, কিন্তু ভালো থাকাটা নিজের জন্য হোক, অন্য কাউকে দেখাবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি যদি মঙ্গলকে দেখি কেতুর, আমি যদি খুব ভালো মতন বৃহস্পতিকে দেখি, আবার আমি যদি কোনো রকমের শুক্রকে দেখি, শুক্র একমাত্র পজিটিভ হয়ে রয়েছে, তাহলে আমি এই সময় কোন রকমের বিয়ের আলোচনা করছি না। ভাদ্র মাসে কেউ করে না, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা এর সাথে একেই কিন্তু আমি পাত্রী নির্বাচন করলাম, বা একেই আমি পাত্র নির্বাচন করলাম, বা প্রেমজ জীবন না এই প্রেম থেকে এবার বিবাহিত জীবনে যেতে হবে, এই যে চিন্তাধারা, এই যে নির্বাচন করা। আমার গার্লফ্রেন্ড রয়েছে, আমরা কখনো বিয়ে নিয়ে চিন্তা করিনি, আমরা দুজনের প্রেমিক প্রেমিকা, তা হঠাৎ করে মনে হলো না একেই কিন্তু আমি স্ত্রী হিসাবে নেব, স্ত্রী হিসাবে ভালো। আজকালকার দিনে তো তাই, টি-20 জায়গা, বা একটি মেয়েকে দেখলাম, বা এই মেয়েটি বেশ ভালো, এই মেয়েটিকে আমি বিয়ে করলে সুখী হব, চিন্তা করলাম। এই থিঙ্কিংটাও যেন ভাদ্র মাসে কখনো না আসে। যদি আসে তাহলে দেখে শুনে বিয়ের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে আসতে পারে। মানে দেখা গেল একটি জাতকের মা বা আত্মীয়রা একটি মেয়েকে ঠিক করে রাখলো, ভাদ্র মাসটা চলে যাক, তারপরেই কিন্তু সব ব্যবস্থা করব, এই মানসিকতা। তাহলে এই যে টেন্ডেন্সিটা কখনো যেন না আসে। আমি ভাদ্র মাসে কোনো বিবাহ নিয়েই কোনো আলোচনা করব না, আমার দৃষ্টির মধ্যেই কোনো বিবাহ বলে কিছু থাকবে না। কেমন? কেবলমাত্র যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে, বৃষ রাশির জাতকরা, জাতিকা নয়, তারা কিন্তু তাদের মা, তারা কিন্তু অবজার্ভ করে রাখতে পারো। কথা সাধারণত বলে না ভাদ্র মাসে, কেন বলে না জানি না। আমার যদি সন্তান থাকতো ডেফিনিট ভাবে বলতাম, যদি বিয়ের আলোচনা করতে হতো। আমি এইগুলোকেও কালো বিড়াল, বা কোনো শুভ কাজে যাওয়ার আগে খিচুড়ি খেয়ে যাওয়া, হ্যাঁ, বা সকালবেলায় ঘুম থেকে উঠে কলা দেখার মতোই কুসংস্কার বলেই মনে করি। স্বামীজি বলেছিলেন, সামাজিক পরিবর্তনের অসুষ্ঠ গঠন রীতি হচ্ছে কুসংস্কার। পিওর কুসংস্কার, এটা পিওর কুসংস্কার। এবং আমি আমার জীবন দিয়েও বুঝিয়েও দিয়েছি যে এগুলো পরিষ্কার কুসংস্কার, আমি বলেই ছিলাম। যাই হোক, এইগুলো আমাকে নিয়ে আর এখন আমি আলোচনা করতে চাই না, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, ডি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, ওয়াই দিয়ে, এক্স দিয়ে, ভি দিয়ে, এবং পি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, জে দিয়ে যাদের নাম, এবং পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ, এই দুটো সাইড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস
আর যে অক্ষরগুলো বললাম সেই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারে। আজকের মতন এইটুকুই। নমস্কার।